নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যা ফাটাফাটি আছো। আমি এই জাস্ট ছেলেকে দিয়ে এলাম। আজকে গাড়িটা বেশ টাইমলি এসছে, মানে আমি সিঁড়ি দিয়ে নামছি আর গাড়ির ফোন এসছে। তো যাই হোক, ওই জন্য আর তখন কিছু বলতে পারিনি, তাই এখন বললাম। আর যা কাণ্ড হয়েছিল, কালকে রাত্রেবেলা ছেলেকে বলেছিলাম একটা বোতল ফ্রিজে রেখে দে, তো রেখে দিয়েছে। সকালবেলা উঠে দেখি ও বোধহয় ফ্রিজটা জাস্ট এমনিই ঠেলে দিয়েছিল, ফ্রিজটা বন্ধ হয়নি। সারা রাত ফ্রিজটা ওরকম খোলা, আমার সমস্ত খাবার দাবার নষ্ট হয়নি আমি চেখে দেখলাম, কিন্তু দুধ ফুদগুলো একটু জাল দিয়ে রাখতে হবে। কিন্তু বাটার ফাটার সব গলে গেছে, ঠান্ডার ভাবটা একটু ছিল। আরও কিছুক্ষণ পরে সময় মানে নোটিস করলে আরোই খারাপ হয়ে যেত। তো লাকিলি খারাপ কিছু হয়নি, কিন্তু বাটার ফাটারগুলো পুরোই গলে গেছিলো, সস ফসগুলো একদম মানে ঠান্ডাটা পুরোই কমে গেছিলো। এইসব হয়েছে জানো। তারপরে সকালে উঠে আমি আবার ওগুলো সব ঠিকঠাক চেক করলাম, তারপরে ফ্রিজটা চালিয়েছি। এখন ঠান্ডা হতে সবে শুরু করেছে। আমি 6টার সময় চালিয়েছি, দেখো 1 ঘন্টা পুরো সময় নিয়েছে ও নর্মালভাবে আসতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমি ডিটক্সটা খেয়ে নিই। তো গাইস, চলে এসেছি, এখন যাচ্ছি ছেলের পুজোতে খাবার দাবার দেবো। আর আজকে আমি একটু দেরিতেই বেরিয়েছি, কারণ অফিসের একজন মানে যে নাকি আর কি সবার আগে আসে আর কি, সেই স্যার একটু দেরিতে আসবে, 9:30। তো আগে গিয়ে বসে থাকার কোনো মানে হয় না, তো তাই জন্য একটুখানি দেরিতে বলতে 9:30 বাই 9:30 পৌঁছাবো। এখন বাজে ওই 9:05। তো যাই হোক, চলো এখন ওকে খাবারটা দিয়ে দিই, তারপরে যাই। তো ফ্রিজটা ঠান্ডা হচ্ছে, যেহেতু অনেকক্ষণ মানে এতক্ষণ সময় খোলা ছিল না, মানে ধরো রাত্রি 10:30 থেকে ভোর 6টা অবধি। তো তার একটা এফেক্ট তো হয়েছেই। তো যাই হোক, দেখা যাক, বাড়ি আসি। তো গাইস, লাঞ্চ ফাঞ্চ তো আমার হয়ে গেছে, চুলটাও গেছে খুলে দেখো। তো যাই হোক, লাঞ্চ হয়ে গেছে। আজকে বাবা তো কালকে এসেছিলো যখন কচু বাটা পাঠিয়েছিল। ইউজুয়ালি আমার কখনোই হয় না কচু বাটা খেয়ে গলা চুলকানোয়, আজকে এমন ধরে গেছে গলাটা, মানে আমার এখনও কষ্ট হচ্ছে ভেতরটা। লেবু খেলাম, যদিও আমি ওই টক টক জিনিসপত্র খাই কম, লেবু খাই ভাতের সাথে মেখে, কিন্তু ওরকম খেয়ে তবু কিছুটা কথা বলতে পারছি। এবার এত কষ্ট হচ্ছিলো, মানে যদিও আমি ভাত দিয়েই খেয়েছি, খুব শুকনো না, বাট ভাত দিয়েই খেয়েছি। লাস্টে গিয়ে একটুখানি কলিগ দিদি ফ্রাইড রাইস এনেছিলো, ও আর আমি দুজনেই মানে এত কুটকুট করছিলো গলা, একটা দিক এখনও ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ছেলে টাইম মতো পৌঁছে গেছে, ছেলে আজকে 1:10 চলে এসছে। তো যাই হোক, চলো মাকে ফোনটা করি। তো গাইস, এখন আমি বেরিয়ে গেছি তো অফিস থেকে। এখন টুকটাক কিছু বাজার টাজার করার ছিল, সেগুলো করলাম। বাজার করার বলতে একটুখানি আলুদম করবো, সেই ছোটো আলু নিলাম, একটু বেবিকর্ন নিলাম, এই সমস্ত টুকটাক নিলাম, একটু রসুন নিলাম, লঙ্কা নিলাম। তো এইগুলো সমস্ত টুকটুক করে নিলাম। তো এখন যাচ্ছি বাড়ি, ছেলেকে নেব, নিয়ে বাড়ি যাব। আকাশটা একটুখানি কেমন কেমন করছে। তো যাই হোক, চলো বাড়ি যাই। তো গাইস, চলে তো এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আসলে কালকেই ছেলে বলছিল ছেলের একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে। ফ্রাইড রাইস বলতে এমনি আর কি, একটুখানি পিস আর বেবিকর্ন আর এই সমস্ত দিয়ে, খুব একটা বেশি সবজি দিয়ে নয়। তো যাই হোক, আর আমি একটু বললাম যে তাহলে একটুখানি ইয়ে করে দিই, ওই ছোটো আলুর দম ভালো লাগে খেতে। সো আমি এখন সেগুলোই করব। এখন একটু আলুগুলোকে সেদ্ধ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ সেদ্ধগুলো ছাড়াতেও তো সময় লাগবে। মানে মেন কাজ তো এই ছোটো আলুগুলোকে ছাড়ানোটাই মেন কাজ, সবার শেষে করব। এটা হতে হতে আজকে রাত হবে। তো মোটামুটি যেটুকু মানে ছোটো আলুগুলো একটুখানি টুকরো করে নিলাম। তো এগুলো বাকিগুলো ঠিক আছে। তো ছোটো আলুগুলো চলো একটুখানি টুকরো করে নিয়েছি, অল্প একটু টুকরো করেছি। এবার ভালো করে আলুগুলোকে ধুয়ে নিতে হচ্ছে, ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে 1 মিনিট দাঁড়াও, আমাকে একটু টাইম দাও, আমি একটু এগুলোকে ছোটো আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নিই। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে সকালবেলা তোমাদেরকে বললাম যে আমার ওই ফ্রিজটা একটুখানি কম বন্ধ ছিল। তো সকালবেলা থেকে একটুখানি টেনশনেই ছিলাম যে ফ্রিজটা আবার ঠান্ডাটা হবে তো। তো সকালে যখন বেরোই তখনও প্রপার ঠান্ডা হয়নি।
তারপরে আমি সাথে সাথে গুগল টুগল ঘেটে দেখলাম যে মোটামুটি 3-4 ঘন্টা সময় নেয় স্বাভাবিক টেম্পারেচারে ফিরতে। তো সবে আমি 6টার সময় চালিয়েছিলাম, মোটামুটি আমি তো বেরিয়ে গেছি 9টার আগে। তো তখনও ভালো করে ঠান্ডা হচ্ছিল, না বলবো না, কিন্তু প্রপার তখনও শুরু হয়নি, যার জন্য তো আমার একটু টেনশনও লাগছিল যে কি হবে কি না হবে। তো যাই হোক মোটামুটি। আচ্ছা এই দেখো আমার আজকে দেখলাম যে এসে ফ্রিজটা ঠিক আছে। আর এই দেখো ছাড়ানো রসুন এনেছি, এই এখন রসুনটা দিলাম। আচ্ছা ভালো করে পেঁয়াজ টেয়াজ একটু কাটতে হবে, একটুখানি ভালো করে, ছেলে বলেছে একটুখানি কষা কষা করে করবে। তো যাই হোক ঠিক আছে, কষা কষা করেই করবো, ওই সমস্ত আলুর দম করতে দেরি আছে। দেখো ভাত মোটামুটি আছে, ঠিক আছে, ভাত যা আছে তাতে ছেলের ফ্রাইড রাইস করা হয়ে যাবে। আচ্ছা আর সন্ধেবেলার জন্য যেটা হবে সেটা হচ্ছে গার্লিক ব্রেড। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে 1 2 3 4 এরকম 1 2 গুল্লা ক টুকরো খাবি? 4 টুকরো খাবি? কারণ বড় বড় হবে তো তার বেশি খেতে পারবি না, ঠিক আছে? কি না তাহলে তো আমার তো জিনিসটা তো করা হয়ে যাবে, ঠিক আছে, করে রাখলে না কালকে টিফিনে নিয়ে যাবি না। গার্লিক ব্রেড নিলে ভাল লাগবে না, একদম শক্ত হয়ে যাবে। ঠিক আছে দেখে নিচ্ছি। তো যাই হোক চলো এখন চলো দেখি, একটা তো মানে 2টো পিস হয়ে গেছে। তো এই হচ্ছে আমার চিকেন চিজ গার্লিক ব্রেড। গুল্লা এনে চিজ গার্লিক ব্রেড দিয়েছি। দুটো মাত্র, এটা দেবো, এখানে অরিগানো ছড়িয়ে দেবো, দাঁড়াও। এটা সত্য এই ব্যাস সো গাইস এখন যেটা করছি সেটা হচ্ছে আলুগুলোকে ভেজে নেব, তাতে করে একটু হলুদ দেব, হলুদ দিয়ে আলুগুলোকে একটু তেলও দিয়ে দেব, হলুদটা ভালো করে দিচ্ছি। তো চলো হলুদ দিয়ে দিলাম আলুগুলোতে। তো এই হচ্ছে আমার আলু, দেখতেই পাচ্ছ আলুগুলোকে হলুদ দিয়ে দিয়েছি। এইবার এগুলোকে একটু এরম করে নাড়িয়ে নেব, এরম করে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল, কাপ মেপে তেল দিয়ে দেবো, 1 ছিপি মতো তেল দিলাম আলুটা ভাজতে, ঠিক আছে, মানে তেলের ছিপির 1 ছিপি। তো এটার সঙ্গে এবার একটু মুছে নিতে হবে ছিপিটাকে। তো এখানে তেলের ছিপির 1 ছিপি তেল দিয়েছি। তো এখানে এবার আলুগুলোকে আমি ভেজে নেব, তার জন্য আমাকে অন করে নিতে হবে এয়ার ফ্রায়ারটা। এয়ার ফ্রায়ারে অন করে ওই একটা বাটার পেপার নিয়েছি, নিয়ে আমি এটাতে এবার ভাজতে দিয়ে দেবো, ঠিক আছে। কারণ অনেকক্ষণ মানে অনেকটা সময় ধরে ধরে ভাজতে হবে, তো সেরকম এখন আর কিছু করছি না আমি। তো একটু দাঁড়াও, আমাকে একটা চামচ লাগবে, তো চামচ দিয়ে তুলে দিচ্ছি, ঠিক আছে। তো চামচ দিয়ে তুলে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে এক এক করে ফেলছি। এবার আমি একটুখানি ঝটপট ভাতটা ফ্রাইড রাইসটা করে নেবো। ফ্রাইড রাইসের জন্য আমার সব রেডি আছে। তো আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি চটজলদি ভেজে নেবো। আলুগুলোকে দেখতে কেমন লাগছে দেখতে পাচ্ছ, এই যে আলুগুলোকে দিয়ে দিলাম। এইবার চলো এবার আলুগুলোকে আমি 160 ডিগ্রিতে
8 মিনিট দিলাম ভাজার জন্য, ঠিক আছে। এইবার কিন্তু আমাকে করতে যেটা হবে সেটা হচ্ছে, আমি এখানে একটুখানি সেদ্ধ দিয়েছি উচ্ছে, গাজর আর আলু। তো বাই দিস টাইম আমি হচ্ছে ফ্রাইড রাইসটাকে করে নেব। তার জন্য আমাকে কড়াই নিতে হবে, কড়াইটা ভাজাই আছে, কড়াই নিতে হবে। আচ্ছা, আমি ভাবছি আজকে হাঁড়িতেই করি, চলো কেমন হবে বলো, তোমরাই বলো হাঁড়িতে ফ্রাইড রাইস করলে কেমন হবে। কারণ কি, ভাতটা রয়েছে, ভাতটা আমি থালায় ট্রান্সফার করে দিলাম এবং হাঁড়িটাই আমি আজকে বসাবো, হাঁড়িতেই ফ্রাইড রাইসটা করে ফেলবো জাস্ট একটু। কারণ যেহেতু ওইভাবে তো কিছু ভাজা সাজা নেই, জাস্ট একটু আমি ভাতের লাগা ব্যাপারটাকে একটু ধুয়ে দিলাম, ঠিক আছে। ভাতের লাগা ব্যাপারটাকে ধুয়ে দিলাম। এইবার আমি হাঁড়িটাকে বসিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ এই যে আমার হাঁড়ি। তো চলো এটাকে এবার সুইচ দিয়ে দিলাম। আচ্ছা, তাই বাই দিস টাইম আমি এই মশলাটাও করে রেখেছি ফ্রাইড রাইসের জন্য। তো চলো, আর এখানে আমি একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছি হচ্ছে কড়াইশুঁটি আর হচ্ছে কি বলবো ওটাকে, সুইট কর্ন। এই দুটোকে আমি একটু ভিজিয়ে রেখেছি। তো চলো এখানে এবার রাখছি। তো এই আমি এখন বসিয়ে দিলাম। যেহেতু এটা স্টিলের, তাই জন্য এটা মোটামুটি একটুতেই কিন্তু গরম হয়ে যাবে, তো সেটা তোমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। ব্যাস, এই আমি তেল দিয়ে দিলাম, ঠিক আছে। তেল দিয়ে এবার আমি ভাজতে দেবো, ঠিক আছে। ভাজার জন্য প্রথমে আমি একটু সামান্য কুচি পেঁয়াজ দেবো, হালকা করে কিন্তু ভাজতে হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যেহেতু এটা এই এখানে কিন্তু হালকা হাতেই ভাজতে হবে, ঠিক আছে। পেঁয়াজটাকে ভাজি, ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটি আর সুইট কর্নটাকে। কড়াইশুঁটি আর সুইট কর্নটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এবার নাড়াচাড়া করতে হবে। বাই দিস টাইম আমি একটু ডিমটা নিয়ে আসছি। তো এখানে কিন্তু মোটামুটি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে হবে না। আর একটু আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দেবো হচ্ছে, আচ্ছা আগে আমি এখানে নুনটা দেবো, হাঁড়িতে নুনটা দেবো, তারপরে আমি এখানে দিয়ে দেবো। তো গাইজ আমি এখন বেরোলাম, একটু ছেলেকে বাড়িতে পড়তে দিয়ে এসেছি। আমি তখনও এসেছিলাম, কিন্তু তখন বেশ ভিড় ছিল জেরক্সের দোকানে। তো এখন আমি যাচ্ছি জেরক্সের দোকানে, ওর একটা জিনিস জেরক্স করতে হবে, কালকে জমা দিতে হবে। তো জেরক্সটা ভাবছি এখন করে নিয়ে যাই। ও তো লিখছে, বাড়িতে আমি রান্নাবান্না করেই বেরোলাম। দূর থেকে দেখতে পাচ্ছি জেরক্সের দোকানে এখনও বেশ ভালো ভিড়। তো ঠিক আছে, এখন তো এইভাবে তাড়া নেই, তখন ছেলের পটিও পেয়ে গেছিলো, তাই আর দাঁড়াতেও পারিনি, অনেক ভিড় ছিল। ইনফ্যাক্ট এখনও বেশ ভালো ভিড়। তো যাই হোক, চলো যাই। সো গাইজ আমি এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারের মেনুতে আমার খুব লোভনীয় কিছু জিনিস আছে। রয়েছে একটু মাছ, এক পিস মাছ রয়েছে, মাছের লেজটা। তার সাথে রয়েছে যেটা আজকে খাওয়া হয়নি, সেটা হচ্ছে এইটা ডিম। তার সাথে রয়েছে গাজর, আলু আর উচ্ছে সেদ্ধ, সাথে পেঁয়াজ আর লঙ্কা। মানে এত ভালো লোভনীয় খাবার। তো যেহেতু অন্য সময় অনেক কিছু থাকলে, এখন আর যেহেতু মানে বেশি কিছু করছি না, গরমের মধ্যে ইচ্ছেও করছে না, মাছটা রাখছি। আর যেদিন ডিম খাওয়া হচ্ছে না সেদিনকার রাত্রিবেলাও ডিম খেয়ে নিচ্ছি। তো ছেলের জন্য তো করেছিলাম চিকেন ফ্রাইড রাইস আর আলুর দম, সেটা ও খেলো, খুব ভালো খেয়েছে। আর আমার আজকে এই মেনু, তো এই দিয়ে দারুণ জমে যাবে। তো চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি আমি খেতে খেতে, কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন টেক কেয়ার, গুড নাইট। তো চলো আমি ডিনারটা সেরে